হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। আজ আমি অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, জানি না কি হবে। রোজ রোজ ভিডিও করলে কি হয়, ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া একটা অভিজ্ঞতায় থেকে যায়। তো মনে হচ্ছে সেই অভিজ্ঞতাটা আমার হারিয়ে গেছে। তো হয়তো কথা বলতে বলতে অনেকটা নড়চড় বা ভুল ত্রুটি হতেও পারে, কেউ কিছু মনে করো না। তো ভিডিওটা আমার অনেক দিনেরই করা, তো আমারই খামখেয়ালির জন্য ভিডিও এডিট করা হয় না, ভিডিও করা হয় না, তোমাদের সাথে শেয়ার করাও হয় না। তো ভাবছি চলো আজ থেকে আমি রেগুলার ভিডিও কন্টিনিউ করব। তো সকাল সকাল স্নান টান সেরে এখন করব পুজো, তার জন্য ফুল উঠিয়ে নিলাম। আর এখন যা রোদ পড়ে, সকাল সকাল উঠে একদম রোদের মুখ দেখতে হয়। তো চেষ্টা করি সকাল সকাল সব কাজগুলোকে করে নেওয়ার। তো এদিকে মেয়ে ঘুম থেকে একটু লেট করে উঠেছে, তো পুজো করে এসে দেখি ঘরের বিছানা একদম উঠিয়ে দেখো পরিপাটি করে রেখেছে। মশারিটা ভালো করে এখনও উঠোতে পারেনি, তো দেখতেই পাচ্ছ। ছোট মানুষ হিসেবে যেটুকুনো করেছে ভালোই করেছে, আর ও বুঝতে পারেনি আমি কখন ভিডিও করেছি চুপি চুপি। তো এটাই দেখানোর চেষ্টা করছি যে একটা মেয়ে বাড়িতে থাকলে কতটা উপকার শুভ হয়। সকাল বন্ধুরা, কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও বুক ভরা ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার পরিবারে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে সকাল 11:30। তো চলো এখন থেকে আমি কি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটার সাথে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে আর আমি সকাল সকাল রান্না বান্না কিছুই করিনি, এখন চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। তো আজকে একদম সিম্পল মেনুই রান্না করব, আর চটপট করে বসিয়ে দিলাম। এখন কটা বাজে, হয়তো 11:30 মতো বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা রান্না করার জন্য। আজ করব চাল কুমড়ো ভাজি। তো তার জন্য চাল কুমড়োটাকে পরিষ্কার করে নিচ্ছি, ভাবছি আজকে একটু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। তাহলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজি করতে খুব সুবিধা হবে। তো ডাল করেছিলাম, আর একটা যে কী সবজি করেছি অতটা আমার মনে নেই, কিন্তু হ্যাঁ এতটুকু মনে আছে, চাল কুমড়ো করেছিলাম, ডাল করেছিলাম, আর কিছু তো সবজি করেছিলাম। কেন জানি না অন্যরা কীরকম করে খেতে পারবে, কিন্তু আমি নিজে রান্না করে সেই খেতে পারে না, যে একটা দুটো সবজি দিয়ে আমার একদম রুচিতে আসে না। তো সেটাই, কেউ কিছু মনে করো না। তো দেখো এদিকে আমি চালটাকে পরিষ্কার করে এখন দিচ্ছি উঠিয়ে। তো ঝটাপট করে রান্না করব। তো উনুনে রান্না করলে একটাই সুবিধা হয়, একটা অসুবিধা হয়। গরমের দিনে ভীষণ গরম লাগে, আর উনুনে রান্না করলে ঝটাপট রান্না হয়ে যায়। যতটা সময় লাগে গ্যাসে, তার থেকে দ্বিগুণ তাড়াতাড়িতে উনুনে হয়ে যায়। কেন বলো, আমি এদিকে উনুনে মনে করো ভাত বসিয়ে দিলাম, ওদিকে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিলাম, তাহলে আমার দুটোই তাড়াতাড়ি হয়ে গেল, ভাতও হয়ে গেল, ডালও হয়ে গেল। আর গ্যাসে অনেকগুলো মনে করো একটু বেশি চাল রান্না করতে গেলে একটু কিন্তু সময় লাগে বন্ধুরা। তো আজকে আমার ছোট্টখাটো একটা মিনি ভিডিওই বলতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজ হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ। তো এদিকে আবার জামা কাপড় সমস্ত কিছু বের করে দিয়েছি, এদিকে একটা টেনশন, সমস্ত কিছু গুছিয়ে শোকেসে পাট পাট করে রেখে দিতে হবে। একদিকে গরম, একদিকে রান্না বান্না, আবার এদিকে একটা চাপ। তো আমার এসেছে আমার হাজব্যান্ড, আসবে আজকে। তো ও আসলে না, আমি ভালো মতো জানি না কেন আমি ভিডিও করতে পারি না, মনেই থাকে না। ও আসলে তো তোমাদের সাথে কি শেয়ার করব, তো সেটাই শেয়ার করা হয় না। এত ভাবি যে ও বাড়ি আসলে একটা ও সারাদিন কী করে না করে তোমাদের সাথে রুটিন শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। তো পুরো মাথা থেকেই বেরিয়ে যায়। তো এদিকে আমাদের কাপড় চোপড় ওইদিকে সিঁড়িতে দেখতে পাচ্ছ, ওদিকে কাকি শাশুড়িদের জামা কাপড় রোদ্রে দিয়েছে। তো চলো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড় জামা হাফ গুছিয়ে রেখে এখন চলে এসেছি। মেয়ে হচ্ছে রিলস করবে, তার জন্য তো একটু মেয়েকে রেডি করে দিয়েছে ওর পিসি। তো দেখো ও এখানে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম, তো এটা অরিজিনাল সং না বলে এখানে কিন্তু গানটা হয়ওনি, আর ইউটিউবে গানটা দেওয়াও যাবে না, মিউট করেও রাখতে হবে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু টেস্ট করে, খাওয়া দাওয়া তো আগে হয়েছে, একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সঙ্গে একটু ঘুরতে যাব বলতে হচ্ছে। বেরিয়েছিলাম বাজারে যাব। তো
বাজারে যে কাজে গেলাম সে কাজ তো আর হলো না, ঘুরে ফিরে চলে আসাই হলো। গিয়ে দেখি রবিবার সব কিছু বন্ধ। আম তার জন্য ঘুরে চলে এসেছি। আর এখানে মেয়ে, আমি, হাসব্যান্ড ৩ জনে মিলেই যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানিও। উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করো না। তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি বন্ধুরা।